নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটি কাঁচকলার রেসিপি শেয়ার করব। কাঁচকলার কোফতা তো আপনারা অনেকবার খেয়েছেন, তবে আমার মতো করে একবার কাঁচকলার মুঠা বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা কাঁচকলা খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই, আর যারা কাঁচকলা খেতে একদমই পছন্দ করেন না তারাও একবার এইভাবে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক আজকের এই ভিডিওটি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুটি মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছি, আর দুটি কাঁচকলা খোসা সহই এইভাবে কেটে হলুদ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এইভাবে হলুদ মেশানো জলের মধ্যে কাঁচকলা রাখলে কাঁচকলা আর কালো হয়ে যায় না। আর এখানে কড়াইতে সামান্য জল গরম হতে বসিয়ে রেখেছিলাম। এবার এই গরম জলের মধ্যে আমি কাঁচকলা আর আলু দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁচকলা ও আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। সব আলু আর কাঁচকলা দিয়ে দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি 50 গ্রামের মতো মসুর ডালকে ভালোভাবে ধুয়ে 2 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মসুর ডালের জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর এগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে তারপরেই এগুলোকে বেটে নিতে হবে। ডালের মধ্যে এবার দিচ্ছি 4 টুকরো আদা আর কয়েকটি কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে কোনো রকমের জল ব্যবহার না করেই আমি এগুলোকে খুব মসৃণ করে বেটে নেব। জল ছাড়াই মসুর ডালের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার এদিকে যে আলু আর কাঁচকলা সেদ্ধ হওয়ার জন্য বসিয়েছিলাম তার ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখুন বন্ধুরা, এগুলো ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আলু কাঁচকলা নামিয়ে নেওয়ার পর কাঁচকলাটাকে সামান্য ঠান্ডা করে নিয়ে এবার আমি এই কাঁচকলাগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁচকলা হলুদ জলে ভিজিয়ে রাখার ফলে কাঁচকলা কিন্তু একদমই কালো হয়ে যায়নি। আর এইভাবে খোসাসহ কাঁচকলাকে সেদ্ধ করে নেওয়ার পর এগুলোর খোসাটা ছাড়িয়ে নেওয়াও অনেকটা সহজ। আমি এইভাবে সব কাঁচকলার টুকরোগুলোর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। সবকটির খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি হাতের সাহায্যে এই কাঁচকলার টুকরোগুলোকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন, তবে আমি এখানে হাতের সাহায্যেই এগুলোকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। সমস্ত কাঁচকলা ভালোভাবে স্ম্যাশ করে নেওয়ার পর আগে যে আমি ডালটা বেটে রেখেছিলাম তা এখানে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। তারই সাথে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য কালো জিরে আর স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে সব কিছুকে মেখে নেব। আর ডাল বাটার সময় আপনারাও চেষ্টা করবেন ডালের জলটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়ে এটিকে বেটে নেওয়ার। তখন এই পর্যায়ে মাখতে আর কোনো অসুবিধে হবে না, আর পরবর্তী সময়ে যে মুঠা বানাবো তখনও আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কাঁচকলার সাথে সমস্ত উপকরণ মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে এই মিশ্রণের অল্প অল্প অংশ নিয়ে এভাবে চেপে চেপে মুঠো মুঠো করে মুঠা তৈরি করে নিতে হবে। খুব ভালো করে চেপে চেপে মুঠাগুলি তৈরি করে নিতে হবে, যাতে করে এগুলো ভাজার সময় কিংবা গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পর এগুলো যাতে খুলে বা ভেঙে না যায়। দেখুন, খুব ভালোভাবে চেপে চেপে আমি এই মুঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার এই মুঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মুঠাগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মুঠাগুলো ছেড়ে দেওয়ার পর গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এর একটা সাইড বেশ ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নেব। যখন একটা সাইড এভাবে লালচে রং ধরে যাবে তখন আমি খুন্তির সাহায্যে সমস্ত মুঠাগুলিকে একে একে পাল্টে দেব। সবকটিকে পাল্টে দিয়ে আমি তার অপর পিঠটাকেও ঠিক একইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মুঠাগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে আমি এই মুঠাগুলোকে এবার তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। পরের ব্যাচে আমি বাকি মুঠাগুলিকেও ঠিক একইভাবে ভেজে নেব।
এই মুইঠাগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে। তা না হলে মুইঠাগুলো বাইরে থেকে লালচে রং ধরে যাবে ঠিকই, কিন্তু তার ভেতর দিকটা কাঁচা থেকে যেতে পারে। সমস্ত মুইঠা তুলে নেওয়ার পর আমি একই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে আর একটি তেজপাতা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলু দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আলুর সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে সামান্য জল অ্যাড করে ভালোভাবে আলুর সাথে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। জল দিয়েছি যাতে মশলাগুলো কড়াইয়ের তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। আলুর সাথে মশলাগুলো আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এবার ঝোলের সাথে আলু ও কষানো মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই ঝোলটাকে 2-3 মিনিট হতে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত কাঁচকলার মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার ঝোলের সাথে ভালোভাবে মুইঠাগুলোকে মিশিয়ে নেওয়ার পর আরও 2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে করে মুইঠাগুলো ভালোভাবে ঝোলটা শুষে নেয় বা নরম হয়ে যায়। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর গরম মশলা গুঁড়ো। যেহেতু এই পর্যায়ে মুইঠাগুলো বেশ নরম হয়ে গেছে, তাই খুব সাবধানে হালকা হাতে চিনি ও গরম মশলা গুঁড়োকে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি এটিকে নামিয়ে নেব। তৈরি করে নিলাম দারুণ স্বাদের কাঁচকলার মুইঠার এই রেসিপিটি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।